দিবসে মাহে সফরুল মুসাফফারের আজকে দ্বিতীয় জুমা 13তম প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে দয়া করে মায়া করে মেহেরবানি করে স্থান করে দিয়েছেন, জায়গা করে দিয়েছেন। কিছু সময় আল্লাহ পাকের ইসমে জাতে জিকির, তার প্যারা হাবিবের উপর দরুদ ও সালাম পেশ করা সুবর্ণ সুযোগ দান করেছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো যৌক শৌক মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রাসূল আরবি হুজুর আকরাম নূরে মুজাসসাম হাবিবুনা নবিয়ুনা সাইয়্যিদুনা শফিউনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ইরফানি মুতাবাররক বরকতি কদম মুবারকে যার ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়া এবং আখিরাতের যাবতীয় নিয়ামত দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, ধারাবাহিক কলবের ব্যাধি, আত্মার ব্যাধি, আজকে চতুর্থ পর্ব আলোচনা করব আমাদের সামাজিক একটা ব্যাধির ব্যাপার নিয়ে। যেই জিনিসটা, সামাজিক যেই ব্যাধিটা, রোগটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছে এবং আমাদের সামাজিক অবক্ষয়, অশান্তি এবং এই যাবতীয় যত আযাব গজব এর অন্যতম মূল একটা কারণ হলো এই গুনাহটা। এই গুনাহটা আমরা সবাই জানি এবং এটা জঘন্য, তাও আমরা জানি। আজকে এই বিষয়টি নেওয়ার মূল একটা উদ্দেশ্য হলো এই জঘন্য গুনাহটি আমাদের সমাজে অহরহ ঘটছে, চোখের সামনে হচ্ছে, কিন্তু আমাদের কারো এটা প্রতিবাদ করার সেই স্বার্থ কিংবা সামর্থ্য নাই, শুধু ঘৃণা প্রকাশ করা ছাড়া। কিন্তু যখন এই গুনাহটা আপনার আমার মধ্যে, পরিবেশের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে ব্যাপক হয়ে যায়, এই গুনাহের কারণে আপনি আমি সবাই শাস্তি পাই। হাজরিন, এই গুনার নাম হলো জেনার গুনাহ। কিসের গুনাহ? জেনা। জেনা বুঝুন তো আপনারা? পত্রিকার মধ্যে খুললে এমন কোনো দিন নাই দুই চারটা ধর্ষণের অভিযোগ বা ধর্ষণের দুর্ঘটনা এই সমাজে নাই। কি বলেন, আছে নাকি নাই? মানবাধিকার কমিশন বা বিভিন্ন পত্রিকা তাদের সমীক্ষা, তাদের হিসেবে বলছে প্রতি 4 ঘন্টায় একটি ধর্ষণ হয়। এটি তাদের হিসাব। কিন্তু ধর্ষণের যে সংজ্ঞা, সেটা হলো জোরপূর্বক যদি কেউ কাউকে র‍্যাপ করে, জোরপূর্বক যদি করে, কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে, স্বেচ্ছায়, সানন্দে, সাগ্রহে কোন নারী এবং পুরুষ একত্রে মিলিত হয়, এটাকে আইনের ভাষায় ধর্ষণ বলা হয় না। কি বলেন, বলা হয়? যদি জোরপূর্বক প্রতি 4 ঘন্টা অন্তর অন্তর একটা হয়, তাহলে স্বেচ্ছায় সানন্দে প্রতি মিনিটে একটি হওয়ার সম্ভাবনা আছে নাকি নেই? হাজরিন, এই বিষয়টি এমন একটি জঘন্য জিনিস, আমাদের সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এই গুনাহ ছড়িয়ে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, কিংবা সমাজপতি বলেন, কিংবা আমরা ব্যক্তিগতভাবে বলি, যে যেভাবে বলি না কেন, এটার প্রতিহত করা দূরের কথা, বরং আমরা এটাকে আরো প্রমোট করি। সামাজিকভাবেও প্রমোট করা হয়, সেটা রাষ্ট্রীয়ভাবেও প্রমোট করা হয়। কিভাবে? যখন দেশের পতিতাদের জন্য নির্দিষ্ট ভাতার, আমার আপনার ট্যাক্সের টাকা থেকে যখন সমাজের পতিতাদের জন্য ভাতার বন্দোবস্ত করা হয়, তখন এই পতিতাদেরকে রাষ্ট্রীয়ভাবে রিকগনাইজড করা হয়, স্বীকৃতি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যখন পতিতাদেরকে, প্রস্টিটিউটদেরকে সামাজিকভাবে, সোশ্যালি যখন তাদেরকে রিকগনাইজড করা হয়, স্বীকৃতি দেওয়া হয়, তখন এই পেশাটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? হাজরিন, দুঃখের জায়গা হলো এটা, এতদিন সমাজের মধ্যে এই জিনিসগুলো ছিল ওপেন সিক্রেট। ঠিক কিনা বলেন? একজন পতিতা, একজন দেহ বিক্রেতা, সে সমাজের মধ্যে সবচেয়ে নিগৃহীত, ধিক্কৃত, নিন্দিত ছিল। কিন্তু যখন
তাদেরকে সোশ্যালি রিকগনিশন দেওয়া হলো, স্বীকৃতি দেওয়া হলো, তাদের জন্য আপনি ভাতার বরাদ্দ করেন, টাকা দেন। ভাতা কারা পায়? বয়স্ক ভাতা আছে, মুক্তিযোদ্ধা ভাতা আছে, বিভিন্ন ভাতা আছে না? কথা বলেন। যে মানুষগুলো অক্ষম, পঙ্গু ভাতা, বিভিন্ন যে মানুষগুলো অক্ষম, এবং এই ভাতাটা দেওয়া হয় সম্মান দেখিয়ে। কি দেখিয়ে? সম্মান দেখিয়ে। ভাতাটা ভিক্ষা নয়। একজন মানুষ অক্ষম আছে, পঙ্গু ভাতা আছে, বৃদ্ধ ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে। হাজরিন, এই বিষয়টি বলার উদ্দেশ্য হলো যে আমাদের সমাজটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আপনি চিন্তা করে দেখেন যে এই সমাজের মধ্যে আমার আপনার ট্যাক্সের টাকায় পতিতাদেরকে সম্মান দেখানো হয়, ভাতা দেওয়া হয়, যে সমাজে প্রস্টিটিউটদেরকে সম্মান দেওয়া হয়, সেই সমাজ কখনো ভালো থাকতে পারে? অথচ এই জিনা ব্যভিচারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ও দুনিয়ার মানুষ, সমাজে যদি কেউ এই কাজ করে, চাই টাকার বিনিময়ে হোক কিংবা টাকার বিনিময় ছাড়া কেউ যদি জিনা করে, সে যদি স্বীকৃতি দেয়, সঙ্গে সঙ্গে বিবাহিত হলে নারী কিংবা পুরুষ, আমার আল্লাহ বিধান দিয়ে দিলেন তাদেরকে পাথর মেরে হত্যা করো। নাউজুবিল্লাহ বলবেন না? আর এই সমাজে দেখবেন ছেলে মেয়ে, বড় লোকের ছেলেরা, সমাজের যারা এলিট শ্রেণী রয়েছে, অ্যারিস্টোক্রেট যারা রয়েছে, তাদের বড় লোকের ছেলেরা একটু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত, যাদের চেহারা সুরত একটু সুন্দর, এদেরকে নিয়ে নষ্টি ফষ্টি করে। কিছুদিন পর যখন ওই মেয়েটা গর্ভধারণ করে, তখন রেডিও টেলিভিশন এসে সবার সামনে বলে যে আমার দর্শন করছে। নাউজুবিল্লাহ বলবেন না? এতদিন নষ্টি ফষ্টি করছো, তখন ভালো লাগছে, এখন যখন তোমার স্বীকৃতি দিচ্ছে না, তখন সবার সামনে আইসা বলতেছে। আবার এই দেশের কিছু মিডিয়াগুলা এদের চেহারা সবার সামনে দেখায়, প্রচার করে, যেই মেয়েটা নষ্টা ভ্রষ্টা মেয়েটা আত্মস্বীকৃত জিনার সন্তান নিয়ে সবার সামনে বলতে পারে। আচ্ছা বলেন তো, তাকে পাথর মেরে হত্যার আর কোনো সাক্ষী লাগে? কথা বলেন, লাগে? এই রাষ্ট্রের আইনে কিংবা বিচারে যদিও এটা নাই, শরীয়তের বিচার হলো যে এই মানুষটা 4 বার স্বীকৃতি দেয় যে আমি জিনা করেছি, আমার গর্ভের মধ্যে জিনার সন্তান আছে, তাকে, তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে পাথর মেরে হত্যা করা ইসলামী হুকুমতের জন্য ওয়াজিব। হাজরিন, এই বিষয়গুলো অবতারণা করা হচ্ছে এই জন্য, আপনি একটু চোখটা বন্ধ করে যদি তাকান, আপনার সমাজে, আপনার চারপাশে এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে। এই জিনা ব্যভিচার যে কত ভয়াবহ, সমাজের প্রায় পরিবারগুলো এতে আক্রান্ত। ধরেন আপনার ছেলে বিদেশ গেল, আপনার ছেলে বিয়ে করে ঘরে 20-22 বছরের বউ রেখে চলে গেল, আপনি আবার তাকে দিলেন চাকরি করতে। এই বিবাহিতা মেয়েটা তার কলিগদের সাথে 8 ঘন্টা অফিস করে, মাঝে মাঝে আবার অফিসিয়াল ট্যুরেও যায় কলিগদের সাথে। আমি আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, বিবেকের কাছে, সমাজের কাছে, এই সমাজে এরকম চিত্র হাজারো আছে। এটি আমার বানানো কোনো ঘটনা কিংবা কল্পিত কোনো কথা নয়, এটি সমাজের চিত্র, এটা ওপেন সিক্রেট, এটা আমাদের সোশ্যাল ফিনোমিনন। বাট এমন বিষয় যে লাজে কেউ মুখে এই কথাগুলো আনছে না। অনেকের ঘরেই এরকম দুর্ঘটনা আছে নাকি নাই? এই মেয়েটা, যুবতী মেয়েটা কলিগদের সাথে কক্সবাজার কিংবা অন্য কোনো জায়গায় অফিসিয়াল ট্যুরে গেল, ওই জায়গাটি জিকির করতে গেছে, সুবহানাল্লাহ পড়তে গেছে। আপনার ছেলে কিংবা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটির ছেলে বন্ধুদের সাথে, মেয়ে বন্ধুদের সাথে ট্যুরে গেল, কিংবা আপনি নিজেও জানেন আপনার ছেলেকে R15 মোটর সাইকেল কিনে দিয়েছেন, প্রায় সময় একটা মেয়েকে নিয়ে অমুকে আইসা বলে, তমুকে বলে, দেখছি একটা মেয়েকে নিয়ে যাচ্ছে। আপনি নিজে পিতা হয়ে জানেন, আর আপনি যখন আপনাকে বলা হলো, আপনি বলেন ছেলে মানুষ তো একটু করবে। আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আপনার ছেলেটার বয়স 22 বছর, মেয়েটার বয়স 18 বছর, এরা দুইজনে মোটর সাইকেল নিয়ে একটা বাগানে গেছে,
কি মোরাকাবা করার জন্য, জিকির আজকার তাহাজ্জুদ পড়ার জন্য? কথা বলেন। এই দুইটা আগুন আর মোমবাতি এক জায়গায় বসে সেই জায়গায় কি করবে এটা আর বলার অপেক্ষা রাখে? এই চিত্রটা সমাজের প্রতিটি ক্ষেত্রে। হাজরিন, এই চিত্রটা আপনার ঘরেও থাকতে পারে। আপনার বড় ছেলে বিয়ে করে বিদেশ চলে গেল। আমি কেন কথাগুলো বলছি? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনার ঘরটাকে আপনি জেনামুক্ত করে। আপনি হাজী সাহেব মানুষ, আপনার 3 ছেলের বড় ছেলে অস্ট্রেলিয়া থাকে, তাকে কলেজ পড়ুয়া মেয়ে বিয়ে করালেন, ইডেনে পড়ে। আপনার ছেলেটা ঢাকা কলেজে পড়ে ধরে। আপনার ছেলে মাঝে মধ্যে ভাবিকে নিয়ে ইডেন কলেজে দিয়ে আসে মোটরসাইকেলে। খুব ভালো কথা আপনার দৃষ্টিতে ভাবি সে, কিন্তু আমি এই চিত্র বহু আমার চোখে দেখা, আমার নিজের জানা বহু সংসার ভেঙে গেছে, এই ভাবি দেবরের সঙ্গে পালিয়ে গেছে। এই চিত্র আছে নাকি নেই? কথা বলেন, আছে নাকি নেই? নাকি আবার বলবেন যে হুজুরে বানায়া সব আজগুবি কথা মিম্বরে বসে বসে বলছে? না, আমি কেন বলছি, আপনি হাজী সাহেব, আপনি নামাজি সাহেব, আপনার ঘর কিন্তু একটা জেনার আতুর ঘর হয়ে যাচ্ছে। আপনি খবরও রাখছেন না, আপনি খেয়ালও রাখছেন না। আপনি কোথায় যাব? আমার পরিবারটাকে অন্তত এই জিনিসগুলো থেকে আমি রক্ষা করতে পারি। হাজরিন, রাসূলের জামানায় এই জিনিসগুলো আপনি জানি। এরপরে বলে কি, পোলাপান মানুষ তো, ছেলে মানুষ তো, একটু করবে। এই ছেলেটাই কলেজে ভার্সিটিতে পড়ুয়া অবস্থায় 8-10টা মেয়ের সাথে সম্পর্ক ছিল। আপনি নিজেও জানেন, কয়েকবার মেয়েদেরকে নিয়ে সে বিভিন্ন জায়গায় ট্যুর করে আসছে। আপনি ভাবতেছেন হাজী সাহেব, এরপরে যখন ছেলেটারে বিয়ে করাইবেন, খুব আল্লাহওয়ালা, দিনদারি, খাদেজার মতো, মা ফাতেমার মতো, উম্মে সালামার মতো একখান মেয়ে খুঁজেন। এরপরে যখন ওরা দুইজন ঝগড়া করে, তখন বললেন কি বউ ঘরে আনলাম। অথচ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, নষ্ট ছেলের জন্য নষ্ট মেয়ে, আর নষ্ট মেয়ের জন্য নষ্ট ছেলে। এই বিধান কার? প্যারা হাজরিন, এই জন্য আপনার পরিবারটাকে, আপনি পরিবারে যদি একটা জান্নাতি পুত্র বধূ চান, তাহলে আপনার ছেলেটাকেও আলীর মতো চরিত্রবান বানাইতে হবে, ঠিক কিনা? হাজরিন, খুব ভয়ঙ্কর কথা বলছি, একেবারে আমার জানা ঘটনা থেকে বলছি, নাম বলবো না, আপনাদের কারোর সাথে মিলে যাইতেও পারে। আমার জানা ঘটনা থেকে বলছি, এক পুরুষ 8 বছর 10 বছর বিয়ে করছে, তার স্ত্রীর আরেকজনের সাথে ভাইগা গেছে। 1 বছর ছিল, থাকার পরে এই ফাঁকে দিয়ে আরেকটা বিয়ে করছে। এখন আবার আগের স্ত্রীর সাথে এই বউ রেখে আগের সেই বউকে নিয়ে সংসার করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, এরকম ঘটনা আছে নাকি নেই? বহু ঘটনা আছে। গতকালকেও আমার মাদ্রাসায় এক লোক এরকম একটা ঘটনা বলল। বিদেশ থেকে আসছে, বিদেশে থাকতে বউ ছেড়ে দিছে, তালাক দিয়ে দিছে। গতকালকে আমার কাছে আমার এক শিক্ষক বলল, বিদেশ থাকতে তার স্ত্রীকে তালাক দিছে কেন? তার স্ত্রী পরকীয়া ধরা পড়ছে, আবার একটা বাচ্চা আছে। দেশে আসার পর চিন্তা করলো কি করব। যাই হোক, পরিবার মিলেছিলে আবার একজন হুজুর জোগাড় করছে। হুজুরে কি করবো, 200-500 টাকা দিছে, কয়েছে হুজুর বিয়ে পড়াইয়া দেন। হুজুরে তো এত কিছু জানে না, বিয়ে পড়ায় দিছে, দুইজন আবার সংসার করতেছে। আমার প্রশ্ন হলো, এই পুরুষটার মধ্যে যদি গায়রত থাকতো, যে পুরুষ জানে যে আমার স্ত্রী পরকীয়া করেছে, আবার মোবাইলে তালাক দিয়েছে, সেই পুরুষ কি কখনো আরেক নারীর সাথে, সেই নারীর সাথে সংসার করতে পারে? এরকম গায়রতহীন পুরুষ আমাদের সমাজে বহু আছে। অথচ আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ পাক যখন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ও দুনিয়ার পুরুষ, তুমি যদি তোমার স্ত্রীকে কারো সাথে গুনাহরত অবস্থায়, জিনারত অবস্থায় দেখো, ফাস্তাশহিদু, তখন শহীদ হিসেবে, সাক্ষী হিসেবে ওই জায়গায় 4 জন পুরুষ আনো। কয়জন? কথা বুঝে নিন। আল্লাহ পাক বিধান দিয়ে দিচ্ছেন যে আপনি কেউ, কোনো পুরুষ যদি তার স্ত্রীকে জিনা অবস্থায় দেখে, জিনা অবস্থায় দেখার পর পুরুষ যদি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে শুধু একা, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। সেই জায়গার মধ্যে সাক্ষী লাগবে কয়জন? 4 জন। অর্থাৎ বিধানটা এরকম যে যদি কেউ তার স্ত্রীকে দেখে জিনা করতেছে, তখন সে আরো 4 জন পুরুষ ডাইকা নিয়ে আসবে, ডাইকা আইনা সাক্ষী ডাইকা, তারপরে সে এই সাক্ষীগুলো উপস্থাপন করবে।
আচ্ছা বলেন তো, সাক্ষী ডাকতে ডাকতে এটা থাকবে? আর এই আয়াত যখন নাজিল হলো তখন হযরত সাদ বিন উবাদা ও মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহ আপনার মাধ্যমে আমাকে হেদায়েত দিয়েছেন, ওই আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় আমি যদি স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষকে দেখি, আমি তাদের উভয়কে দুনিয়ার থেকে আমার এই তরবারি দ্বারা বিদায় করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার দাঁড়িয়ে খুতবা দিতে লাগলেন, আতা'জাবুনা মিন গায়রাতি সাদিন, ও আমার সাহাবারা, তোমরা সাদের গায়রত দেখে আশ্চর্য হচ্ছ, সাদের গায়রত দেখে তোমরা আশ্চর্য হচ্ছ, সে কতল করার কথা বলছে। ও আমার সাহাবারা শুনো, وأنا أغير منه والله أنا أغير منه, আমি নবী তার সাদের চাইতেও বেশি গায়রতওয়ালা। সুবহানাল্লাহ, গায়রতওয়ালা। সাদের কখনো এটা সহ্য হবে না যে আমার স্ত্রী পর পুরুষের সাথে এক জায়গায় বসবে, থাকবে, এটা আমি কখনো সহ্য করব না, কতল করে মাথা উড়িয়ে দেব। আল্লাহ রাসূল বলেন আমি সাদের চাইতেও গায়রতওয়ালা। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাহু আগয়ারু মিন্না, এবং আল্লাহ আমাদের সকলের চাইতে আরো বেশি গায়রতওয়ালা। সুবহানাল্লাহ। ইন্নামা হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য অপ্রকাশ্য সকল ধরনের পাপাচারকে, অশ্লীলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন। বলি নাউযুবিল্লাহ। হাজিরিন, এই ঘটনার আলোকে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, অনেকের ছেলে, অনেকের মেয়ে কিংবা স্ত্রী চাকরি করতেই পারে, এটা নিষেধ নাই, কিন্তু সেই চাকরির পরিবেশ যদি এমন হয় যে আপনার স্ত্রী কিংবা কন্যা এমন কারোর সাথে মেলামেশা করছে, কথা বলছে, অবস্থান করছে, যেখানে তৃতীয় জন আর কেউ নাই, আপনি পুরুষ হয়ে, স্বামী হয়ে কিংবা পিতা হয়ে যদি জানেন এবং জানার সত্ত্বেও তাকে যদি ওই কাজে অব্যাহত রাখেন, নিঃসন্দেহে রাসূলের হাদিসের ভাষায় আপনি দায়ুস। রাসূলের হাদিসের ভাষায় আপনি দায়ুস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা আছে, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে। হাজিরিন, যে কথাটি বলছিলাম যে আমাদের সমাজে অসংখ্য জিনা ব্যভিচার হচ্ছে, অসংখ্য ঘটনা আপনাদের চোখের সামনে ঘটছে, কিন্তু আপনি আমি সেটার প্রতিবাদ করতে পারছি না, প্রতিরোধ করতে পারছি না, কিন্তু ন্যূনতম ঘৃণাও প্রকাশ করছি না। এরকম সমাজে আত্মস্বীকৃত জিনাকারী নারী পুরুষ সমাজে আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? সুতরাং এই মানুষটা জিনার নিজের আত্মস্বীকৃতির কারণে এই মানুষটা নিন্দিত, এই মানুষটার কাছেও যাওয়া যাবে না, কারণ জিনাকারী নারী পুরুষের উপরে আল্লাহ লাআনত দিয়েছেন, রাসূল লাআনত দিয়েছেন। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জামানায় যদি এরকম ঘটনা ঘটতো, যদি ঘটনা ঘটেই থাকতো, তাহলে তারা কি করতেন? আর আমরা কি করি? আমরা করি সমাজে সেটাকে প্রতিষ্ঠিত করব, তাদেরকে ভাতা দেব, তাদেরকে কি বলে এটাকে গোল্ড মেডেল দেব। হ্যাঁ, হিজড়াগুলার আইনা শ্রেষ্ঠ নারীর পুরস্কার দেয় শ্রেষ্ঠ পুরুষ, এটা নারীও না পুরুষও না, সেটার আবার পুরস্কার দেয় শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমাজ কোথায় চলে গেছে? কোন জায়গায় আছে? এই নিকৃষ্ট প্রাণীগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয় নয়, মসজিদের মিম্বরে এই নিকৃষ্ট কীট পতঙ্গ নিয়ে আলোচনা করার বিষয় নয়, কিন্তু বিষয়টা এই জন্য আসছে যে আমার আপনার সন্তানগুলো, আমাদের সমাজটা এই কলুষিত প্রাণীগুলোর কারণে, এই নিকৃষ্ট প্রাণীগুলোর কারণে সমাজটা দুর্গন্ধযুক্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ধরেন আপনার এলাকায় একটা কুকুরের কান পচা রোগ হলো, দুইটা পা পচা রোগ হলো, আচ্ছা এই কুকুরটাকে কি করা উচিত? কথা বলছেন না কেন? এই কুকুরটাকে উচিত মেরে ফেলা, মাটির নিচে দাফন করে দেওয়া। সমাজের এই সমস্ত কীট যারা সমাজের মধ্যে এইরকম দুর্গন্ধ ছড়ায়, জিনা ব্যভিচার ছড়িয়ে দেয়, যেই প্রাণীগুলো সমাজে জিনার সয়লাভ ঘটায়, আল্লাহর কোরআনের বিধান হলো পৃথিবীর জমিনের উপরে 1 ইঞ্চি জায়গা বাঁচার অধিকার নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে দাফন করে দেওয়া প্রত্যেকটা মুমিনের উপরে ওয়াজিব।
সেটা ইসলামী রাষ্ট্রে। এখন আপনি আমার কথা অনুযায়ী তাকে কতল করার কথা বলছি না, কিন্তু ইসলামী হুকুমতটা, ইসলামী বিধানটা জানিয়ে দিলাম। হাজিরিন, দুঃখের বিষয়, আফসোসের বিষয়, অত বড় স্পর্ধা হলে শরীয়ত যাকে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট কীট বলে, যাকে ঘোষণা দিয়েছে, আপনি তাকে রিকগনাইজ করছেন, তাকে স্বীকৃতি দিচ্ছেন। ধীরে ধীরে এক সময় এমন চলে আসবে, ফরেন কান্ট্রির মতো, তথাকথিত উন্নত রাষ্ট্রের মতো আমাদের দেশেও এই পেশাটাকে, প্রস্টিটিউট প্রফেশন, এটাকে একটা পেশা হিসেবে অচিরেই আসছে। কারণ তাদের সাঙ্গপাঙ্গরা ইতোমধ্যেই দেশে ঘাঁটি গেড়ে বসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কথা করার কিছুই নেই, আমার কথা বলার শুধু ক্ষমতা মসজিদের মধ্যে আছে। আপনাদেরকে জানিয়ে দিলাম, ইঙ্গিতে বুঝিয়ে দিলাম, বুঝে নিবেন। তবে আমি এটুকু বলবো, একটা সময় এমন আসবে আপনার ঘর জেনার আতুর ঘর হবে অচিরেই। আপনার ছেলে জেনা করবে, আপনার মেয়ে জেনা করবে, সেই জেনার টাকা আপনার ঘরে ঢুকবে। আপনি যত বড় হাজী সাহেব হন, যত বড় মৌলানা হন, যত বড় ইমাম সাহেব হন, যত বড় নামাজি হন না কেন, আপনার ঘরে এই জেনা ঢুকার সম্ভাবনা আছে নাকি নাই? এই ঢাকা শহরে যদি বন্যা হয়, এই শাহজাদপুরে যদি পানিতে ডুবে, তাহলে যদি আরো এক হাত পানি রাস্তার উপরে হয়, শুধু আমাদের সেক্রেটারি সাহেবের বাড়িতে পানি ঢুকবে নাকি মসজিদও ডুববে? কথা বলছেন না কেন? ডুববে কিনা? মসজিদও পানি ঢুকবে। সুতরাং এই সমাজে যেভাবে জিনার সয়লাব করা হচ্ছে, এই জিনার সয়লাব এমন একটা পর্যায়ে চলে আসবে, আপনারা আমার ঘরেও ঢুকায় দিবে। ঠিক কিনা বলেন? সুতরাং এখনই এদেরকে প্রিভেন্ট করা উচিত, প্রতিকারের আগে প্রতিরোধ করা উচিত। যেখানেই এরকম জেনা ব্যভিচারকারীদেরকে দেখবেন, সেখানেই আগে ধরে দুইটা লাগায়া দিবেন। হাজিরিন, এই জিনিসগুলো দুঃখ লাগে যে অনেক বাবা মাও সন্তানদের এই জিনিসগুলো খুব মামুলি ভাবে নেয়। রাসূলের জামানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আসছেন নিজ ছেলেটাকে নিয়ে, নবীজির দরবারে আসলেন। বুখারী মুসলিমের কিতাবুল হুদুদের হাদিস, বুখারীর হাদিস। পিতা তার ছেলেকে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলে আমার এক প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করেছে, ব্যভিচার করেছে। ইয়া রাসূলুল্লাহ ফাআকিমিল হুদুদ আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে আপনার কাছে এনে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ফাআকিম আলাইহিল হুদুদ আনিশ শরিয়া, আপনার নিকটে আমার আরজি হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলের উপরে ইসলামের বিধান অনুযায়ী, কোরআনের শরীয়ত অনুযায়ী যা ফয়সালা হবে, যা শাস্তি হবে, আপনি তার উপরে কায়েম করুন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বর্তমান সমাজে এমন কোন পিতা করবে এটা? যদি জেনাকারী হয়, যদি ধর্ষণের অপরাধে জেলখানায়ও যায়, ফাঁসির আসার কাষ্টেও যায়, তারপরেও ফাইলটা নিয়ে প্রেসিডেন্টের কাছে ক্ষমার জন্য দৌড়াবে, এমন বহু পিতা মাতা এই সমাজে আছে। তো ওই পিতার মতো এই সমাজে নাই, যেই পিতা তার সন্তানের জেনার ব্যভিচারের শাস্তি চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন, কোরআনের ফয়সালা। ছেলেটা ছিল অবিবাহিত, তার জন্য বিধান দিয়ে দিলেন, কোরআনের বিধান, যে তাকে 100টা দোররা এবং 1 বৎসর দেশান্তরিত থাকবে। আর যেই মহিলার সাথে ব্যভিচার করেছে, সেই মহিলা স্বেচ্ছায় যেহেতু করেছে, মহিলাটা ছিল বিবাহিতা, সুতরাং তাকে পাথর মেরে হত্যা করা হলো। আপনার সমাজে যদি এরকম, আমি নিজেই জানা ঘটনা বলছি, নিজের ছেলে ভাবির সাথে অপকর্ম করেছে, কিছু কয় না, কারো কোষ না, ঘরের মধ্যে 2-4টা কি থাপ্পড় দেয়া, বৌমারে কয় মা কারো কয় না, কি করবা? আমার কথা বুঝতে পারছেন হাজিরিন? আবার অনেক সময় নিজেরাই তো করে। এগুলা বই পুস্তক এখন যেভাবে হচ্ছে, এই জিনিসগুলো, কথাগুলো শুনতে অশালীন শোনা গেলেও বাস্তব কথা বলছি, যে বই পুস্তক পড়ানো হচ্ছে ছেলেদেরকে, এই বই পুস্তকগুলোর মধ্যে LGBTQ নাকি গোরাজিম বলে, এগুলোকে এনকারেজ করা হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে। আমাদেরকে সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আজে বাজে নষ্ট ভ্রষ্ট মানুষগুলারে স্বীকৃতি দেওয়া হচ্ছে। একটা হিজড়া লোকের স্বীকৃতি দেওয়া মানে বুঝেন কি? এটাকে স্বীকৃতি দেওয়া মানে সম্মান দেওয়া। এর মুখের উপরে থুতু মারা উচিত ছিল, পায়খানা মারা উচিত ছিল, এটারে গোল্ড মেডেল দিয়ে সবার সামনে হাতে তুলে দিয়া এটারে সম্মান জানানো। তার মানে তোমরা এরকম করো, আও যুবকরা তোমরা এরকম করো, তোমরা সম্মানিত হবা। নাউজুবিল্লাহ বলবেন না? দুঃখের সাথে বলছি, রাসূলের সাহাবায়ে কেরামদের আমলে যেই ঘটনা নবীজি নিজে বলেছেন, যে জেনাকারী ব্যভিচারী
তাদের কি শাস্তি হবে। এবং আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাও না। জিনা যেখানে হয় সেই জিনার ধারে কাছেও যেও না। এখন বলবেন জিনা কোথায় হয়? উদাহরণ দিয়ে বলি, আমি আমার জানা মতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় আমি ব্যক্তিগতভাবে চাকরি করেছি। বহু জায়গায় আমি নিজে দেখেছি, ধরেন একটা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে গিয়েছি, সেখানে নিজের চোখে দেখা যুবক যুবতী কপতি আপনার বট গাছে, আম গাছতলে বিভিন্ন জায়গায় একজন আরেকজনের মাথার উপরে কোলের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছে, ঘুমায় বসে বসে জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধরেন এগুলো পড়তেছে নাকি। তারা এই কাজগুলো করছে এবং এই জিনিসগুলো আমরা জানি। জানা সত্ত্বেও তাহলে আমাদের জন্য উচিত কি? আমাদের জন্য উচিত হলো সেই জায়গায় না যাওয়া। এখন এই জায়গা তো, এই জিনিসগুলো তো সব জায়গায় ঘটতেছে। আমি আপনাকে ছোট্ট একটা, সেদিন একজন ড্রাইভার কথাগুলো বলছে সেটা শুনলাম। আপনার এই স্লিপার কোচগুলো আছে না, স্লিপার কোচ, ওই ড্রাইভার বলতেছে যে মানে সাংবাদিককে বলতেছে আসলে বর্তমানে জিনা অর্থাৎ ব্যভিচারের কারখানা সব জায়গায়। ধরেন ট্রেন যদি হয় তো ট্রেনটা একটা ভ্রাম্যমান পতিতালয়, যদি লঞ্চ হয় তো লঞ্চটাও ভ্রাম্যমান পতিতালয়, যদি বাস হয় সেটাও। কিভাবে? তিনি বলছেন যে আমি একটা স্লিপার কোচ নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। কুমিল্লা ফেনী ওইদিকে যাওয়ার পর হঠাৎ হার্ট ব্রেক করলাম, তো উপর থেকে দুইজনে ধপাস করে নিচে পড়ছে, একজনের গায়ের মধ্যে কাপড় চোপড় নেই। নাউজুবিল্লাহ বলবেন না? তিনি বললেন যে এরকম অশালীন ভাবে এমন কিছু বাসের মধ্যে হয়, যাত্রী টাকা দিয়ে উঠছে, কিছু বলতেও পারি না। কিন্তু আমার প্রশ্নটা হলো, এই বাসটা তো আমি যাচ্ছি একটা উদ্দেশ্য নিয়ে, 28-30 জন মানুষ, 40-50 জন মানুষের জীবন নিয়ে যাচ্ছি। অনেক সময় বলে যে ড্রাইভারদের কারণে অ্যাক্সিডেন্ট হয়। না না, ড্রাইভারদের কারণে নয়, এরকম বাসের মধ্যে অপকর্ম করার কারণে, আল্লাহর কসম করে বলছি, এদের কারণে অ্যাক্সিডেন্ট হয়। কারণ আমরা যখন গাড়ি স্টিয়ারিং এ বসি, বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়েই বসি, যতই বিড়ি খাই, যতই গাঁজা খাই, পান খাই, ঠিক কিনা বলে? দরুদ শরীফ পড়ুন। হাজিরিন, এই জিনা ব্যভিচার এমন একটা জিনিস, জিনা এমন একটা জিনিস, একজন ব্যক্তি যদি জিনা করে সে তো এটা, এই ঋণটা পরিশোধ করবে, তার সন্তান এটা পরিশোধ করবে। বলেন নাউজুবিল্লাহ। রোজাতুল মাজালিসের মধ্যে একজন বাদশা, খুব ন্যায় পরায়ণ বাদশা, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পর তিনি এবার পরীক্ষা করতে চাইলেন রাষ্ট্রের ব্যবস্থাপনা কেমন, রাজ্যের অবস্থা কেমন। নিজের মেয়েটাকে বাজারের মধ্যে পাঠাইলেন, তুমি একটু ঘুরে ফিরে দেখে আসো। মেয়েটা বাজার থেকে ঘুরে আসলো, বলল দেশের অবস্থা খুবই ভালো, কিন্তু একটা জায়গায় একটু আমার খটকা লাগলো। খটকাটা কি মা বলো? বলতেছে বাবা গো, আমি যখন বাজার দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করে একটা লোক আমার ডান হাতটা ধরে তার দোকানের দিকে টান দিল। বলি নাউজুবিল্লাহ। তারপরে আমি লোক লস্কর ডাকলাম, আমি সেখান থেকে ছুটে আসলাম। এবার বাদশা নামদার রাজা বলতেছে মা গো মা, আর বলার দরকার হবে না, তোমার এই কাজটা যে হয়েছে, এই কাজটা যে ঘটেছে, এর মূল কারণটা, দোষীটা হইলাম আমি। কারণ আমার জীবনে এমন একটা বার ঘটনা ঘটেছে, আমি যখন স্বর্ণের দোকানদার ছিলাম, একজন মহিলা আমার কাছে হাতের আংটি বানাইতে আনছে। আসার পর আমি তার হাতটা বদখেয়াল নিয়ে স্পর্শ করেছিলাম। আজকে 40টা বছর পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই গুনার ফলটা তোমার মাধ্যমে দিয়ে প্রকাশ করলেন, আমার গুনার শাস্তিটা তোমার মাধ্যমে শাস্তিটা দিলেন। বলি নাউজুবিল্লাহ। এজন্য জিনা এমন একটা গুনাহ, কেউ যদি করে নিজের দিয়ে প্রকাশ পাবে এবং নিজের সন্তানকে দিয়ে প্রকাশ পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় আজীব ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবদম্পতি আসলো। নবদম্পতি আসার পর এবার যুবকটা ডেকে বলতেছে, হুজুর এই মহিলাটাকে আমি বিয়ে করেছি, কিন্তু বিয়ে প্রথম রাত থেকেই আমি যখন তার নিকট গমন করব, যাব, তখন থেকেই তার প্রতি আমার ঘৃণা আসতেছে। কি আসতেছে? ঘৃণা আসতেছে। কেন ঘৃণা আসতেছে আমি জানি না, এটা থেকে বহু কিছু শেখার বোঝার আছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী দুইজন আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। আমি বিয়ে করেছি, আমার স্ত্রীকে মোটেও ভালো লাগছে না প্রথম রাত থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বন্ধ করে মুরাকাবা করলেন। এরপরে তিনি মহিলাটাকে ডেকে বললেন, মাগো, তুমি কি কখনো কোন রাখালের কাছে গিয়েছিলে? যে গিয়েছিলাম। সেই জায়গা তোমার সন্তান হয়েছিল? হয়েছিল। কি হয়েছিল? ছেলে হয়েছিল। কি করেছিলাম? একটা জায়গায় রেখেছিলাম। তারপর কি করেছিলাম? সে কান্না করতেছিল, তারপর কি করছিলাম? বলতেছে মহিলাটা, আমি তার কান্না থামানোর জন্য, তাকে হত্যার জন্য একটা পাথর তার দিকে ছুঁড়ে মারলাম। বলতেছে তারপর তার কপাল থেকে রক্ত বের হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর কি করছো? আমি চলে গেলাম আরেক জায়গায় বিয়ে বসলাম। সেই জায়গা থেকে এরপরে অনেকদিন পরে এই যুবকের সাথে বিয়ে বসলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখগুলো লাল করে দিয়ে বললেন, যাও, এই ছেলেই হচ্ছে তোমার সেই সন্তান, এই স্বামী হচ্ছে তোমার সেই সন্তান। ওর কপালের মধ্যে যে দাগটা দেখতেছো, এই দাগটা হলো তোমার ছুঁড়ে মারা পাথরের দাগ। বলে নাউজুবিল্লাহ। আরো জোরে চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। ঘটনা থেকে কি বুঝলেন? কত কঠিন আজীব জিনিস। যুবক বিয়ে করেছে, মহিলাকে কেন ভালো লাগছে না? এই কারণে। হাজরিন, সুতরাং অনেক সময় দেখা যায় 18, 20, 22 বছর পরে সংসার ভেঙে যায়। আছে নাকি নেই? হয় এখানে পুরুষের দোষ, না হয় নারীর দোষ। যে কোনো একজন জেনার রোগে আক্রান্ত ছিল, দীর্ঘদিন এটা প্রকাশ ছিল, ফল প্রকাশ পায় নাই। কিন্তু আল্লাহ বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন। যদি পুরুষটা ভালো হয়, নারীটা খারাপ হয়। কখনো নারী ভালো হয়, পুরুষ খারাপ হয়। 20, 22, 25 বছর পর সংসার ছুটে যায়। ছুটে যায়। কারণটা কি? কারণ বিবাহ এমন একটা পবিত্র বন্ধন, এই পবিত্র বন্ধনের মধ্যে পবিত্রতা ছাড়া টিকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, কোন সমাজের মধ্যে যদি জিনা, ব্যভিচার, সয়লাভ হয়ে যায়, ওই সমাজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 6টা আযাব গজব দিবেন। কয়টা? 6টা আযাব গজব দিবেন। এক নম্বর হলো ওই সমাজের উপরে, ওই রাষ্ট্রের উপরে, ওই দেশের উপরে, ওই রাজ্যের উপরে আমার আল্লাহ অনবরত আসমান থেকে আযাব দিবেন, গজব দিবেন। যেই গজবে সবাই মারা পড়বে। এক একবার করোনা আসবে, এক একবার ভূমিকম্প আসবে, এক একবার জলোচ্ছ্বাস আসবে। যেভাবে পম্পেই নগরীকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। 2 নাম্বার হলো ফালা ইউকবালু দুআউহুম। এই মানুষগুলো গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, জিনা ব্যভিচার করবে যেই সমাজের মধ্যে, ওই সমাজের মানুষগুলো, কিছু মানুষ মসজিদে গিয়ে জিকির আজকার দোয়া করবে, আল্লাহ মেঘ দেন, আল্লাহ বৃষ্টি কমান, আল্লাহ বন্যা দূর করেন, আল্লাহ দুর্ভিক্ষ দূর করবেন। আল্লাহ বলছেন, আমি তাদের দোয়া কবুল করব না। কারণ ওই সমাজের মধ্যে জিনা ব্যভিচার হচ্ছে। এরপরে ওই সমাজের মানুষগুলো হায়াতকে আল্লাহ কমায়া দিবেন। কমায় দিবেন কাদের? ভালো মানুষগুলো। আপনি দেখবেন বর্তমান সমাজে যেই মানুষগুলো একটু ভালো, যেই মানুষগুলো ভালো, নামাজি কালামে, একটু আল্লাহকে ভয় করে, এই মানুষগুলো দেখবেন বেশি দিন বাঁচে না। চোর, বদমাশ, গুন্ডা, পান্ডা, এগুলো অনেক দিন মানুষের সমাজের মধ্যে থাকে আর মানুষের দুঃখ কষ্টের কারণ হয়। কথা কোন ঠিক কিনা? সন্ত্রাসীগুলো মরে গেলে বিদেশে থাকে, কুইন এলিজাবেথ হসপিটালে থাকে, তারপরেও মরে না। ওইখানে থাইকেও চাঁদাবাজি করে দেশের মধ্যে। আছে নাকি নেই? কথা বলেন। এই আযাবটা মরেই না কেন? কারণ ওই সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, সয়লাভ হয়ে আছে। এবং ব্যক্তি পর্যায়ে আমার আল্লাহ রাসূল বলেছেন 6টা আযাব দেন জিনার কারণে। এক, যেই মানুষটার মধ্যে জিনার গুনাহ আছে, সেই মানুষটার চেহারা নষ্ট হয়ে যাবে। 2, তার আয়ু কমে যাবে। 3, তার রিজিক কমে যাবে। বহু মানুষ দেখবেন লাখ লাখ টাকা ইনকাম করে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা বেতনের চাকরি করে, তারপরেও তার ঘরে শান্তি নাই, তার ইনকাম হয়ই না, তার টানই পড়ে। 2 লাখ টাকা বেতনের চাকরি করে, শেষে গাড়ির তেল কিনতে আবার ড্রাইভারের কাছে হাওলা তো করা লাগে। আছে না এরকম? বহু কোটিপতি আছে, গাড়ির তেল কিনবে, 1200 টাকার গ্যাস ঢুকাইবে, ড্রাইভার তুমি একটু দিয়ে দাও। আছে না এরকম? আচ্ছা, কোন গাড়ির ড্রাইভার, গাড়ির মালিক, ড্রাইভারের মালিক, বাড়ির মালিক, তার আবার 1200 টাকার গ্যাস ঢুকাইছে, ড্রাইভারের কাছে ধার করা লাগে?
বিপদে আপদে লাগতেই পারে, আপনার কাছে লাগতেই পারে, কিন্তু ওইটা সেই বিষয় নাই, অ্যাক্সিডেন্টের বিষয় না। কিন্তু যে বিষয়টা যে ওই মানুষটা রিজিক আল্লাহ পাক কমায় দিবেন, যে মানুষটা তাকে প্রায় সময় ড্রাইভারের কাছে ছোট করবে। এক দুই দিন এটা বিচ্ছিন্ন ঘটনা, থাকতেই পারে, লাগতেই পারে। কিন্তু যদি দেখেন যে এই লোকটা প্রায়ই আপনার কাছে চাইতেছে, এত বড় লোক হওয়া সত্ত্বেও, তাহলে বুঝবেন ডাল মে কুছ কালা है। হাজিরিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় এই তিনটা আযাব গজব দিবেন, আখিরাতে পরকালেও তিনটা আযাব দিবেন। এক নম্বর হলো আল্লাহ পাক লা ইয়ানজুরু ইলাইহি নাজরুর রাহমা, নাখোশ নারাজি গোসা দৃষ্টিতে আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকাবেন। ওই আসবু হিসাবান আসিরা, তাকে কঠিন হিসাব, শাদীদা কঠিন হিসাব নেওয়া হবে। ওয়া ইউআযিবুহু আযাবান শাদীদা, এবং তাকে জাহান্নামের কঠিন শাস্তি দেওয়া হবে। কেমন? আল্লাহ রাসূল বলছেন, মেরাজের রজনীতে আমি যখন জাহান্নামের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ জাহান্নামের মধ্যে আরেকটা দেখলাম জুব্বুল হুজুন। জুব্বুল হুজুনটা কি? আপনার এই কি রুটি বানায়, তন্দুরি রুটি বানানোর জন্য যে গোল লোহার তন্দুরির মতো থাকে না, এটা এরকম জাহান্নামের গোল ফুটবলের মতো। এটার বাহির থেকে দেখা যায় যে গোল, এবং এটা একটা নিজে আগুনের গোলা। সে আগুনের গোলার মধ্যে এই মানুষগুলো পড়তেছে। বাহির থেকে দেখা যায় কাছের মতো। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, মান হুম ইয়া জিবরিল, এই মানুষগুলো কারা? দুজখের ভিতরে, আমার দুজখের মধ্যে জ্বলতেছে। দেখলেন আল্লাহ রাসূল বলছেন যে ওইটার ভিতর থেকে কখনো কখনো অগ্নিস্ফুলিঙ্গ বাহিরের দিকে বের হয়। তো বাহিরের দিকে যখন ওই তন্দুরের ভিতর থেকে আগুন বের হয়, তখন এই মানুষগুলো, নারী পুরুষগুলো বের হয়। আবার যখন আগুন ভিতরের দিকে টান দেয়, তখন আবার মানুষগুলো ওইটার সাথে ভিতরের দিকে চলে যায়। এভাবে তাদেরকে কঠিন আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, এই মানুষগুলো তারা যারা নিজের হালাল বৈধ স্ত্রীকে বাদ দিয়ে পর নারীর সাথে যাত্রী যাপন করত, যে নারীগুলো নিজের স্বামী বাদ দিয়ে অপর পুরুষের সাথে অবস্থান করত, চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। হাজিরিন, বহু ভয়াবহ ব্যাপার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা অনেকেই চাকরি বাকরি কাজকর্মে অনেক সময় রাস্তাঘাটে গেলেই, হ্যাঁ এখন তো এমন জিনিস হচ্ছে, বাসে ড্রাইভারও মহিলা, হেল্পারও মহিলা, দোকানে কিছু কিনতে যাবেন সেখানেও মহিলা, আর মহিলাদেরকে দেওয়া হয়, হ্যাঁ আপনার বিমানে হজ করতে যাবেন সেখানেও নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, আপনার সামনে মহিলা একজন দাঁড় করে রাখবে। আবার বলে দিছে মহিলার, হ্যাঁ মানে এমন ভাবে দাঁড়াবে যাতে মানুষের, বুড়া মানুষের নজরটা একটু ওই দিকে যায়। এত যুক্তি হলো কি, বিমানের মধ্যে উঠলে একটু বুক দরগর করে, তো একটু টেনশন লাগে, তখন যাতে সুন্দরী মহিলার দিকে তাকাইলে এই পেরেশানটা দূর হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। বরংস এটা দিয়ে আরো আযাব গজবের কারণ হয়। হাজিরিন, জিনার সয়লাব আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায়। আপনি নামাজ পড়তে আসছেন, ধরেন এখানে পাশেই আর একটা মহিলা, মনে করেন বিউটি পার্লার, নামাজ পড়ে সুন্দর করে জুমার নামাজ পড়ে এই কোনা দিয়া আপনি বের হচ্ছেন, সুন্দর মাথায় রুমাল দিয়ে, হঠাৎ করে চোখ দিয়া তাকাইতে গেলেন, একেবারে বিউটি পার্লার থেকে সুন্দর করে সামনে একজন আপনার সামনে হাজির হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আপনার একটু এক নজর তো পয়লা ভুলে চুলে তাকাইলেন, আরেকবার একটু তাকাইলেন যে দেখি তো বিউটি পার্লার সাজটা কেমন হয়েছে, তো সঙ্গে সঙ্গে 2 ঘন্টা ধরে মসজিদে থেকে আধা ঘন্টা ইমাম সাহেবের বয়ান শুই না, আর 20 রাকাত নামাজ পড়ে যে দূর কামাইলেন, সব এক নজরে দিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। আপনার আমল কই থাকবে? এই জন্য বলছি, সমাজে আপনি যত ভালো কাজই করেন না কেন, আমাদের এগুলো সব কলাবিহীন ধুই হয়ে যাচ্ছে। আপনি মসজিদ থেকে 200 মণ সব কামায়া বাসায় গেলেন, আপনার মহিলা একটু আগে পাশের বাসার পুরুষের সাথে রঙ্গ সঙ্গ করে আপনার জন্য খানা পাকাইলো, খুব সওয়াব কামায়া বাসায় গেছেন, আপনার বেগানা নারীর হাতের জিনিস খায়া সমস্ত সওয়াব, মসজিদের সওয়াব ডাস্টবিনে ফেলায় দিলেন। ওই যে এক ঘটনা আছে, এক বুজুর্গ পানির উপরে যায় নামাজ বিছায়া খুব আরাম করে নামাজ পড়ে। বুজুর্গ মনে করতেছে সব বুজুর্গই বুঝি তারই, সব বুজুর্গই তার। আহা, মহিলাই বলতেছে, না না, বুজুর্গিটা আপনার না, বুজুর্গিটা আমার। কেমন বুজুর্গি? বলতেছে, বুজুর্গি দেখাবো আনে, আগামীকাল আপনি জোহর নামাজের পরে ভাত খায়া আসরটা দেখি যায় নামাজ বিছায়া পানির উপরে কেমনে পড়েন। মহিলা এবার
অজু ছাড়া গোসল, ফরজ গোসল ছাড়া নাপাক হয়ে খাবার পাক করলো, রান্না করার পর উনি আল্লাহর ওলি বুজুর্গ খুব ভালো করে আরামসে খাওয়া দাওয়া করে জায়নামাজ গুছায়া সুরমা আতর লাগায়া অজু গোসল করে জায়নামাজ বিছায়া পানির উপরে দাঁড়াইবে। যেই না জায়নামাজ বিছায়া পানির উপরে পা দিছে, এক পা দিছে, দ্বিতীয় পা দেওয়ার সঙ্গে সঙ্গে পানির তলায়। ঘটনাটি যদিও হাস্যকর, কিন্তু এর মধ্যে শিক্ষণীয় আছে। আপনার বুজুর্গি, আপনার নেক আমল, আপনার সমস্ত কিছু টিকবে আপনার ঘর যদি আমল ঠিক থাকে, পর্দা ঠিক থাকে, পবিত্রতা ঠিক থাকে। আপনার ঘর যদি গুনাহমুক্ত হয়, আপনার ছেলে অস্ট্রেলিয়া থাকে, বিদেশ থাকে, সিডনি থাকে, সেখানে কামাই করে মদ বেচা মাসে মাসে লাখ লাখ টাকা পাঠায়, আপনি চিকন চাউলের ভাত খেয়ে, বাসমতি চাউলের ভাত খেয়ে মসজিদে আইসা চিকন ডেকোর দিয়ে যতই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না কেন, এর কিচ্ছু আল্লাহর দরবারে পৌঁছাইবে? ডেকোরের সাথে সুবহানাল্লাহ বাতাসে আলহামদুলিল্লাহ উড়ে যাবে। কারণ আপনার ছেলে ওই জায়গায় বেচে লাল পানি। আছে নাকি নেই? কথা বলেন। এটা নাকি আমার বানানো ঘটনা না, এরকম চিত্র বহু সমাজের মধ্যে আছে। তাই আসুন, আপনার আমার যেটুকু টুকটাক আমল করি না কেন, এই আমলটুকু যদি টিকাইতে হয়, আমাদের সমাজটাকে পবিত্র রাখতে হবে, অন্তত গুনাহমুক্ত, ব্যভিচার মুক্ত, জিনা মুক্ত রাখতে হবে। যদি না রাখতে পারেন, আপনার কোনো বুজুর্গি ওই বুজুর্গের মতো আমার আপনার কোনো বুজুর্গি টিকবে না। সুতরাং আসুন, এই সমাজের মধ্যে এরকম নষ্ট, ভ্রষ্ট, এরকম দুশ্চরিত্র কীট পতঙ্গগুলা, এই কীট পতঙ্গগুলাকে যারা রিকগনিশন দিছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেবে এই কীট পতঙ্গগুলোর সাথে। সকলে বলি আমিন। এবং যারা এদেরকে প্রমোট করতে চায়, সমাজে এস্টাবলিশ করতে চায় এই ধরনের প্রস্টিটিউটদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলোকে সাদ সামুদের মতো, কওমে লূতের মতো ধ্বংস করে দিক। বলেন আমিন। যদি কপালে হেদায়েত থাকে, আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। বলুন আমিন। আর ওই যে বললাম, একটা পচা গান্দা কুকুর যার অর্ধেক পয়সা গেছে, তাকে আমার আপনার উচিত অন্তত পক্ষে হয় ভালো করার জন্য চিকিৎসা, আপনার ভেটেরিনারি হসপিটালে নিয়ে যাওয়া, আর নচেত এটার মেরে মাটির নিচে দাফন করে দেওয়া হলো উচিত। সুতরাং অন্তত পক্ষে এই সমাজের কীটগুলাকে ভালো করা সম্ভব হলে ভালো করা, আর নচেত তাদেরকে ঘরবন্দি করে রাখা, যাতে এরা সমাজে বিষ ছড়াইতে, জীবাণু ছড়াইতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।